আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখতে পাচ্ছ ঢাকা বোর্ড 2025-এর আমাদের যে সাধারণ গণিত একটি লগারিদম অধ্যায়ের একটি অঙ্ক সমাধান করব আজকের বোর্ডে। ঠিক আছে, আমি পড়াশোনা করছি নগর মেডিকেল কলেজের প্রথম বর্ষে। চলো আমরা আমাদের এই অঙ্কটা শুরু করি এবং আমাদের চ্যানেলে তোমরা কিন্তু ম্যাথের প্রত্যেকটা অধ্যায়ের সমাধান পাবা। ঠিক আছে, চলো আমরা শুরু করি। প্রথম কোশ্চেন হচ্ছে log 3 টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 7 সমান সমান 2 হলে x এর মান কত? এটা আমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে। এখন দেখো অঙ্কটা অনেক সহজ। তার আগে মূল অঙ্কে যাওয়ার আগে আমরা একটা বেসিকে যাই। ঠিক আছে, দেখো আমাদের সূত্র হচ্ছে log a টু দি পাওয়ার x টু দি পাওয়ার a ইকুয়াল টু 2। সূত্র আমরা শিখছিলাম x টু দি পাওয়ার এর মাথায় এটা চলে আসবে সমান সমান a। এটা আমাদের সূত্র। যদি তুমি সূত্রটা জানো, অঙ্কটা তোমার কাছে কিছুই না। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কে চাই। অঙ্কে কি বলছে দেখো, ক দেখো বলছে log 3 x স্কয়ার মাইনাস 7 সমান সমান কত? 2। ঠিক আছে, তাহলে পরের লাইন কি হবে আমাদের? x স্কয়ার মাইনাস 7 সমান সমান 3 স্কয়ার মানে কত হয় দেখো, x স্কয়ার সমান সমান 9 প্লাস 7 বা x স্কয়ার সমান সমান 16 বা x সমান সমান আমরা পাই √16 ইকুয়াল টু প্লাস মাইনাস 4। দেখো অঙ্কটা অনেক সহজ যদি আমরা বেসিক বুঝে থাকি এবং সূত্রটা যদি আমরা জেনে থাকি যে log x টু দি পাওয়ার a সমান সমান যদি n হয়, তাহলে পরের লাইন হবে x টু দি পাওয়ার n সমান সমান a। এই যে আমাদের একটা লগারিদমের সূত্র, এটা যদি আমরা জেনে থাকি তাহলে কিন্তু অঙ্কটা আমাদের কাছে কোনো কঠিনই ছিল না। ঠিক আছে, চলো আমরা পরের অঙ্কটাই যাই। পরের অঙ্কটা হচ্ছে দেখো খদাই আমাদেরকে বলতেছে দেখো b টু দি পাওয়ার 12 বাই d টু দি পাওয়ার 16। দেখো এগুলো সবগুলোর ভ্যালু দেওয়া আছে। তাহলে আমরা অঙ্কটাকে পাতাই। অঙ্কটা হচ্ছে b টু দি পাওয়ার 12 বাই d টু দি পাওয়ার 16 তারপর কত ভাগ p বাই c পাওয়ার হচ্ছে 16 সমান সমান 2c টু দি পাওয়ার x মাইনাস 3। এই অঙ্কের ক্ষেত্রে তোমার মূল বইয়ে যে অঙ্ক দেওয়া ছিল সেম সেই অঙ্ক, শুধু এখানে প্রতীকে একটু সমস্যা। ঠিক আছে, প্রতীক কি হবে দেখো, b এর ভ্যালু কত এখানে দেখো তো, b এর ভ্যালু কত 2, তাহলে b টু দি পাওয়ার কত দিবা 12। d এর ভ্যালু দেখো তো কত 3, তাহলে কি হবে 3 টু দি পাওয়ার 16 ভাগ দেখো p এর মান কত দেখো তো 8/3, c এর মান কত দেখো তো 8। তাহলে একটু আমি রাত থেকে করে আসি। দেখো p বাই c, p এর ভ্যালু হচ্ছে 8/3 এবং c এর ভ্যালু হচ্ছে 8। তাহলে কাটাকাটি করলে কি হয় দেখো তো, 8/3 গুণ 1/8, 8 কেটে গেলে থাকে 1/3। বুঝছো? তাহলে এখানে আমি কত পাবো 1/3 টু দি পাওয়ার 16। বুঝছো কি করলাম? এখানেই করে দিছি কিন্তু। তারপর দেখো 2 ইনটু c, c মানে কত 8, তাহলে 2 ইনটু 8 ইকুয়াল টু x মাইনাস 3। তারপরে দেখো আমরা কি করব, এই যে ভ্যালুগুলো আছে সবাইকে দিয়ে দাও। তাহলে কত হয় 2 টু দি পাওয়ার 12 বাই 3 টু দি পাওয়ার 16 গুণ এই 16 কিন্তু এই 3 পাবে। তাহলে আমরা কি পাই দেখো 3 টু দি পাওয়ার 16 সমান সমান 16 মাথায় কি x মাইনাস 3। পরের লাইন দেখো কি হবে, এই 3 এর মাথায় 16, 3 এর মাথায় 16 কেটে যায় তো, তাই না? তাহলে কি হবে 2 টু দি পাওয়ার 12 সমান সমান 2 টু দি পাওয়ার এখানে কত আসে বলো তো 4 আসে। দেখো 4 মাথায় কি হয় x মাইনাস 3। এখন দেখো পরের পার্টটা কি হবে, এই যে 4 এই সবগুলোর সাথে কি হবে গুণ হয়ে যাবে। তাহলে কি হবে 2 টু দি পাওয়ার 12 সমান সমান 2 ইনটু 4x মাইনাস কত 12। তারপরের লাইন কি হবে, পরের লাইন দেখো বেস বেস সমান, ভিত্তি যদি সমান হয় পাওয়ার সমান। যেমন দেখো a টু দি পাওয়ার m সমান সমান a টু দি পাওয়ার n হলে আমরা লিখতে পারি m সমান সমান n। এটা হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কি হবে এখানে 12 সমান সমান 4x মাইনাস 12। তাহলে পরের লাইন কি হবে, যদি আমি একবারে লিখি
4x সমান সমান 12 প্লাস 12 অর্থাৎ 4x সমান সমান 24 অর্থাৎ x সমান সমান আমরা পাবো 24/4 অর্থাৎ 6 বা x সমান সমান কত আসলো 6। এটাই ছিল আমাদের x এর মান কত 6। অঙ্কটা বুঝছো হয়তো। দেখো অঙ্কটা আমাদের ভ্যালু বাতানোর পরে আমাদের যে বইয়ের অঙ্ক প্র্যাকটিস করছিলাম সেই অঙ্কই জাস্ট প্রতীক দিয়ে তোমাকে একটু সমস্যা করে দিয়েছে, ঠিক আছে? তাহলে প্রতীকের জায়গায় মান পাতালে কিন্তু অঙ্ক হয়ে যায়। এখন আসলে আমরা গ দাগে যাই। দেখো গ দাগের অঙ্কটা আমাদেরকে বলতেছে, দেখো এটা দেওয়া আছে log 10 টু দি পাওয়ার কি রুট বি log 10 টু দি পাওয়ার রুট সি মাইনাস log 10 টু দি পাওয়ার কি ডি। এখন দেখো আমরা একটা সূত্র শিখি। দেখো log mn যদি 10 থাকে তাহলে সূত্রটা কি লিখি log 10 টু দি পাওয়ার m প্লাস log 10 টু দি পাওয়ার n লিখি। লিখি তো নাকি আমরা? হ্যাঁ লিখি। তারপর কি হবে দেখো log 10 টু দি পাওয়ার m বাই n যদি হয় তাহলে আমরা লিখি কি log 10 টু দি পাওয়ার m মাইনাস log 10 টু দি পাওয়ার n। এটাই তো লিখি, তাই না? যদি তুমি এই সূত্র দুইটা জানো, এই সূত্র তুমি যদি অভ্যস্ত হয়ে থাকো তাহলে অঙ্কটা তোমার জন্য সহজ, ঠিক আছে? দেখো অঙ্কটা অনেক সহজ ছিল। দেখো তাহলে আমরা এইখান থেকে করি। দেখো প্রথমে কি লিখবো আমরা গ দাগের LHS log 10 to the power root b plus log 10 to the power root c minus log 10 to the power d by log 10 to the power 2c minus log 10 to the power d square। ওকে, তাহলে আমাদের এখন কাজ কি? ভ্যালু পাতানো। ভ্যালু পাতাই। দেখো কত হবে log 10 to the power b এর ভ্যালু কত 2, তাহলে কি হয় √2 প্লাস log 10 to the power c এর ভ্যালু কত দেখো তো 8, তাহলে কি হবে √8 মাইনাস log 10 to the power d এর ভ্যালু কত দেখো তো 3। তারপরে আসো নিচের গুলোর মান পাতাই log 10 c এর ভ্যালু কত দেখো তো 8, তো 2 into 8 কত হয় 16 বা 16। তারপরে দেখো log 10 এখানে d এর ভ্যালু কত দেখো তো 3, তাহলে 3 এর স্কয়ার করলে কত হয় 9। ঠিক আছে, পরের অংশে আসো। পরের অংশে হচ্ছে ওই আমরা যে সূত্রটা একটু আগে দিলাম, দেখো এখানে দুইটা কি প্লাস আকারে আছে, তাহলে পাওয়ার পর কি হবে গুণ হয়ে যাবে। তাহলে কি হবে log 10, ঠিক আছে log 10 উপরের দুইটা গুণ, তার মানে √2 into √8 বাই এর যেহেতু মাইনাস আকারে আছে তাহলে এটা কি হয়ে যাবে ভাগ হবে, কত 3। এর নিচে কত আসবে দেখো log 10। দেখো এই 16 আর 9 মাঝখানে কি আছে মাইনাস আছে, তাহলে আমাদের কোন সূত্র ইউজ করতে হবে ভাগের সূত্র। তাহলে কি হবে এখানে 16/9। এখন দেখো log 10 এখানে কি হবে উপরে এটা গুণ করলে আমাদের কত আছে √16, ঠিক আছে বাই 3, আর নিচে কত 16/9। এখন দেখো log 10 এখানে ভ্যালুটা আসে আমাদের 16 রুট করলে আমাদের আসে কত 4, তাহলে আমরা কি লিখতে পারি 4/3। নিচেরটা কি লিখতে পারি আমরা log 10 16/9। এখন দেখো log 10 4/3, এ পাশে আমাদের আছে log 10 4/3 এর স্কয়ার, ঠিক আছে। তারপর একটা আবার বেসিক সূত্র আমাদেরকে জানতে হবে log a টু দি পাওয়ার m স্কয়ার, a টু দি পাওয়ার m n যদি থাকে তাহলে আমরা লিখি n log a টু দি পাওয়ার m। এটা আমাদের বেসিকের সূত্র, পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে সেই হিসেবে আমরা লিখতে পারি log 10 4/3 সমান সমান log 10 এখানে কত 2 4/3। এখন দেখো এই পাশে log 10 এটাও log 10, তাহলে এটা কেটে গেল, তাহলে আমার থাকে কি আলটিমেট ভ্যালু 1/2 সমান সমান 2 ইনভার্স 1। এটা আমাদের কি বলতো RHS। তাহলে LHS সমান সমান RHS, এটা কিন্তু আমাদের কি হয়ে গেল প্রমাণিত হয়ে গেল।
ঠিক অনুরূপভাবে প্রতিটি অধ্যায়ের বোর্ড প্রশ্নগুলা তোমরা আমাদের চ্যানেলে পাইবা। তোমরা চেষ্টা করবা এখানে যুক্ত থাকার, তোমরা সবগুলো সমাধান করতে পারবে। ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম।